দুনিয়াতে যারা বাবা আর মারা, যাদের বাবা নাই মা নাই, তুমি ছাড়া তোদের আর কেউ নেই। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বেহেশতের বান করেন তো তোরা কাঁদেন না, দুজকের বান করেন তো তোরা কাঁদেন না, কবরের বান যখন করেন আপনার চোখের পানিতে মুখ ভেসে যায়। রাসূল আমার ডাক দিয়া বলে, রে সাহাবারা, যদি কারো বাবা মা কবরে যায়, কবরের পাশে যদি ছেলে মেয়ে হেঁটে যায়, ওই কবর থেকে এমন করুণ সুরে কাঁদতে থাকে, ওই কাঁদন যদি তাদের কানে স্পর্শ করত, কলেজা ফেটে কবরের স্তরে পড়ে যেত। রেজা মারা তোমরা বলো তো, কোন ব্যক্তি সবচাইতে বড় এতিম? সাহাবারা বলে, হুজুর দুনিয়াতে যে ব্যক্তির বাবা নাই, রাসূল বলে না তা জিজ্ঞেস করি নাই। আরেকজন সাহাবা বলে, হুজুর দুনিয়াতে যে মা হারা সে এতিম, রাসূল বলে না আমি তো জিজ্ঞেস করি নাই। সাহাবারা বলে, হুজুর তাহলে কে? আমরা জানি না, আমরা জানি যার বাবা নাই মা নাই ওই ব্যক্তি এতিম। রাসূল বলে, হ্যাঁ সেই ব্যক্তি এতিম। সাহাবারা আমি ওই ব্যক্তির কথা বলি নাই গো। এইবার সাহাবারা বলে, হুজুর তাহলে কে সবচাইতে বড় এতিম? রাসূল আমার কাঁদতে লাগলেন। রাসূল ডাকতে বলেন, রে সাহাবারা, আমি আমার দুধমাতা মা হালিমার বাসায় যখন আমি ছিলাম রে, আমার বয়সটা যখন 6 বছর হয়ে গেল, মা কি ডাকতে বললাম, আমার প্রাণের মা, আমার আব্বা কোন দেশে গেছে, কতদিন পর ঘুরবে বাবু। মা কান্দে ডাকতে বলে, বেটা দীর্ঘ 6 বছর পর বাবার কথা কেমন করে মনে পড়লো? রাসূল আমার ডাকতে বলে, মা কত ছেলেরা আমার সঙ্গে থাকে, তাদের বাবারা যখন বাজার থেকে আসে, দূরে থাকতেই চিনতে পেরে আমার কাছ থেকে দৌড় মেরে যায়, আব্বা বলে ডাক দেয়, বাবা কুলে তুলে নেয়, 2 গালে চুম্বন গায়, পকেট থেকে ঘুরবে খেজুর বাইর করে দেয়। ও মা, সেই সময় আমার কলেজাতে ফেটে যায় গো। আমি জীবনে কোনোদিন বাবা বলে ডাকতে পারলাম না।